পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক সপ্তম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার 8 পড়ছিলাম। পেজ 161 অবধি পড়েছি, এবারে পেজ 162। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 2 মার্কস। 1, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য হলো দেহের ও মনের সুখানুভূতি। এটি কেবল রোগের অনুপস্থিতি কিংবা দুর্বলতার অভাব নয়, এটি হলো সম্পূর্ণ দৈহিক, মানসিক, সামাজিক উন্নতিমূলক অবস্থা। সামাজিক স্বাস্থ্য বলতে কি বোঝো? সামাজিক স্বাস্থ্য বলতে বোঝায় যে একজন ব্যক্তি তার পরিবারের লোকজন, প্রতিবেশী এবং বৃহত্তর সমাজের মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারছে কি না। 3 নম্বর, মানসিক স্বাস্থ্য কাকে বলে? মানুষের সমস্ত জন্মগত এবং অর্জিত কর্মর সম্ভাবনাগুলি যখন পরস্পরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সমগ্র ব্যক্তিত্বকে একটি সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্যের অভিমুখে চালিত করে পরিপূর্ণভাবে এবং স্বাধীনভাবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে, তখন তাকে মানসিক স্বাস্থ্য বলে। 4, দৈহিক স্বাস্থ্যের প্রধান লক্ষণগুলি লেখো। দৈহিক স্বাস্থ্যের প্রধান লক্ষণগুলি হল: 1, নিরোগ দেহ ও সুনিদ্রা। 2, নিয়মিত মলমূত্র ত্যাগ। স্বাভাবিক বৃদ্ধি ও পরিস্ফুটন। 4, সুস্থ ও স্বাভাবিক চলাফেরা। 5, সুস্থ চেতনা ও কর্মক্ষমতা। 5, রোগ কাকে বলে? সাধারণভাবে শারীরিক গোলযোগ বা কোনো অঙ্গের বিশৃঙ্খল অবস্থাকে রোগ বলে। রোগ দেহের ও মনের একটি অবস্থা যা জীবনী শক্তি, কাজ করার ক্ষমতা এবং স্থায়িত্বকে সংকুচিত করে স্বাস্থ্যের ক্ষতি করে। 6, জন্মগত রোগ কাকে বলে? উদাহরণ দাও। যে রোগ বংশানুক্রমিকভাবে এক জনু থেকে পরের জনুতে অর্থাৎ জন্মসূত্রে পিতামাতার কাছ থেকে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে জন্মগত রোগ বলে। উদাহরণ: বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া। কোশ্চেন 7, অর্জিত রোগ কাকে বলে? উদাহরণ দাও। জন্মের পর সংক্রমণজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে যেসব রোগ দেখা দেয় অথচ যেগুলি জন্মগত নয়, এমন রোগকে অর্জিত রোগ বলে। উদাহরণ: কলেরা, রক্তাল্পতা ইত্যাদি। 8, সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও। যে রোগগুলি এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে বাহিত হয় সেই রোগগুলিকে সংক্রামক রোগ বা ছোঁয়াচে রোগ বলে। উদাহরণ: বসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। প্রশ্ন 9, সংক্রামক রোগ প্রশ্ন 9, অসংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও। যেসব রোগাক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রমিত হয় না সেই সব রোগকে অসংক্রামক রোগ বলা হয়। উদাহরণ: রাতকানা রোগ, স্কারভি রোগ ইত্যাদি। এখানে ছবি দিয়েছে রাতকানা রোগের আর স্কারভি রোগের, মানে চোখের ছবি দিয়েছে আর দাঁতের মাড়ির ছবি দিয়েছে। 10, প্যাথোজেন কাকে বলে? উদাহরণ দাও। যে সংক্রামক বাহক বা রোগ জীবাণুর দ্বারা সংক্রামক রোগ সৃষ্টি হয় তাদের প্যাথোজেন বলে। উদাহরণ: ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। প্যাথোজেন প্রোটোজোয়ার ছবি দিয়েছে। প্রশ্ন 11, ভেক্টর বা জৈব রোগ বাহক কাদের বলে? যেসব বাহক জীব কোনো রোগ সৃষ্টিকারী জীবাণুর জীবনচক্রের কোনো না কোনো দশার পোষক হিসেবে কাজ করে তাদের ভেক্টর বলে, যেমন মশা। 12, ভাইরাস কাকে বলে? কেবলমাত্র নিউক্লিয় প্রোটিন নির্মিত পরাণুবীক্ষণিক রোগ সংক্রামক জীব ও জড়ের মধ্যবর্তী অকোষীয় সংগঠনকে ভাইরাস বলে, যেমন পোলিও ভাইরাস, র্যাবিস ভাইরাস। ছবি দিয়েছে পোলিও ভাইরাস আর র্যাবিস ভাইরাসের। এরপরে
পেজ 263। কোশ্চেন 13, বাহক কাকে বলে? উদাহরণ দাও। যেসব প্রাণীর রোগ জীবাণু বহন করে এক প্রাণী থেকে অপর প্রাণীর দেহে সংক্রামিত করে তাদের বাহক বলে। উদাহরণ, মাছি, মশা ইত্যাদি হলো বাহক। বাহক মশা। ছবি দিয়েছে। 14, রোগের উৎপত্তির বাহ্যিক কারণ কি? রোগের উৎপত্তির বাহ্যিক কারণ হলো 1, সুষম খাদ্যের অভাব, 2, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কৃমি প্রভৃতি অণুজীবের আক্রমণ, 3, দূষিত পরিবেশ, 4, ড্রাগ ও মদের নেশা প্রভৃতি। 15, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কি প্রয়োজন? স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজন: 1, নির্মল ও বিশুদ্ধ বায়ু সেবন, 2, বিশুদ্ধ পানীয় জল গ্রহণ, 3, সুষম খাদ্য গ্রহণ, 4, উপযুক্ত মাত্রায় শরীর চর্চায় অংশগ্রহণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। 16, গৃহের সাধারণ সংক্রামক রোগসমূহের নাম উল্লেখ করো। গৃহে সাধারণত যেসব সংক্রামক রোগের প্রকোপ দেখা যায় সেগুলি হল: 1, ইনফ্লুয়েঞ্জা, 2, হাম, 3, বসন্ত, 4, কলেরা, 5, আমাশয়, 6, উদরাময়, 7, মাম্পস, 8, ডিপথেরিয়া, 9, হুপিং কাশি ইত্যাদি। 17, জলবাহিত রোগ কাকে বলে? কয়েকটি জলবাহিত রোগের নাম লেখো। আমাদের অসাবধানতা এবং অন্যান্য কারণে অনেক সময় নানা রোগের জীবাণু পানীয় জলে এসে মেশে এবং জলের মাধ্যমেই সেগুলো সংক্রামিত হয়। এই ধরনের রোগগুলিকেই জলবাহিত রোগ বলে। কলেরা, উদরাময়, আন্ত্রিক, টাইফয়েড ইত্যাদি হলো কয়েকটি জলবাহিত রোগের উদাহরণ। 18, যক্ষ্মা কি জাতীয় রোগ? এই রোগের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো। যক্ষ্মা একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। শরীরের যে কোনো অঙ্গ বা তন্ত্র এর দ্বারা আক্রান্ত হতে পারে। যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ব্র্যাকেটে ইংরেজিতে আছে MYCOBACTERIUM, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, TUBERCULOSIS। যক্ষ্মা রোগের জীবাণুর ছবি দিয়েছে, রড শেপড। 19, যক্ষ্মার জীবাণু যাতে ওষুধ প্রতিরোধী হয়ে না ওঠে তার জন্য সাধারণ মানুষের কি করা উচিত? 1, কোনো পরিবারে যক্ষ্মা রোগ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ মতো দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যেতে হবে। 2, রোগী সাময়িকভাবে সুস্থ হলেও ওষুধ খাওয়ানো বন্ধ করা চলবে না। মাত্রা বা ডোজ ঠিক রেখে নির্দিষ্ট সময় অন্তর রোগীকে ওষুধ খাওয়াতে হবে এবং চিকিৎসকের নির্দেশ মতো ওষুধের কোর্সটি সম্পূর্ণ করতে হবে। বক্সে আছে জেনে রাখো। পেনিসিলিন প্রতিরোধী জীবাণু ঘটিত সমস্যা। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বৃদ্ধি বন্ধ করে ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। কিছু ব্যাকটেরিয়া এই কোষ প্রাচীরে বৃদ্ধি বন্ধকারী পেনিসিলিনকে ভেঙে ফেলে। এর ফলে পেনিসিলিন ওই নির্দিষ্ট রোগটির বিরুদ্ধে নিষ্ক্রিয় হয়ে পড়ে। 20, যক্ষ্মা রোগের সংক্রমণ কিভাবে ঘটে? একজন যক্ষ্মা রোগাক্রান্ত ব্যক্তির নাক, মুখ দিয়ে হাঁচি, কাশি ও নিঃশ্বাসের ফলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক জীবাণু শরীর থেকে বেরিয়ে বাতাসে ছড়িয়ে পড়ে। প্রশ্বাসের সঙ্গে সেই জীবাণু নাক, মুখ দিয়েই সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে এবং দেহে সংক্রামিত হয়। 21, ম্যালেরিয়া কথাটির আক্ষরিক অর্থ কী? ম্যালেরিয়া কথাটি প্রকৃতপক্ষে দুটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। ম্যালাস অর্থাৎ ব্যাড এবং
মন্দ ব্যাড বা মন্দ, এবং এরিস AERIS অর্থাৎ এয়ার বা বায়ু। সুতরাং ম্যালেরিয়া কথাটির আক্ষরিক অর্থ হল মন্দ বায়ু। 22 ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবটির নাম লেখো। এটি কোথায় থাকে? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী এককোষীয় পরজীবী আদ্য প্রাণী হল প্লাজমোডিয়াম গণের অন্তর্ভুক্ত। এটি পেজ 264 এখন। এটি মানুষের যকৃত কোষ ও লোহিত রক্তকণিকায় অবস্থান করে। জীবাণুটি জীবনচক্রের কিছু সময় অ্যানোফিলিস মশকির দেহে অতিবাহিত করে। ছবি দিয়েছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব। এরপরে বক্সে আছে জেনে রাখো, প্লাজমোডিয়াম গণের অন্তর্গত 4টি প্রজাতি মানুষের দেহে বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। 1. বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স PLASMODIUM VIVAX। 2. ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম FALCIPARUM। 3 নম্বর, কোয়ার্টান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম MALARIAE। 4. ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম ওভেল OVALE। আমাদের দেশে প্রায় 70% ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য হয়। 23. ডেঙ্গু কি জাতীয় রোগ? ডেঙ্গু হলো এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। এই রোগ এডিস মশার দ্বারা বাহিত হয়। 3 ধরনের ডেঙ্গু রোগ দেখা যায়, যথা 1. ডেঙ্গু জ্বর, 2. ডেঙ্গু হেমারেজিক জ্বর এবং 3. ডেঙ্গু শক সিন্ড্রোম। 24. গোদ বা ফাইলেরিয়া কি জাতীয় রোগ? গোদ বা ফাইলেরিয়া হলো এক প্রকার গোল কৃমি ঘটিত রোগ। এই রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম উচেরেরিয়া ব্যাংক্রফটি ব্র্যাকেটে ইংরেজিতে আছে WUCHERERIA, তারপরে BANCROFTI। এই জীবাণুটি কিউলেক্স মশকির দ্বারা বাহিত হয়। এই রোগের ফলে মানুষের পা, হাত, স্তন্যগ্রন্থি, অন্ডকোষ প্রভৃতি স্ফীত হয়। 25. এনসেফেলাইটিস কি জাতীয় রোগ? এনসেফেলাইটিস হলো এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। এই রোগ প্রধানত ঘোড়া বা অন্য কোনো গৃহপালিত পশুর দেহ থেকে স্ত্রী কিউলেক্স বা স্ত্রী এডিস মশার মাধ্যমে বাহিত হয়। এই ভাইরাস প্রধানত মানুষের মস্তিষ্ককে আক্রমণ করে। 26. বাড়িতে কোনো পাত্রে দীর্ঘক্ষণ জমা জল রাখা উচিত নয় কেন? মশা সাধারণত কোনো সঞ্চয়ী পাত্রে বা বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে এবং এখানেই লার্ভা জন্মায়। পরে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা জন্মায় এবং রোগ বিস্তারে অংশ নেয়। তাই মশার ডিম পাড়া নিয়ন্ত্রণ করার জন্য বাড়িতে কোনো পাত্রে দীর্ঘক্ষণ জমা জল রাখা উচিত নয়। 27. ম্যালেরিয়া রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে কেন? ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম মানুষের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং সেখানে দ্রুত বংশবৃদ্ধি করার ফলে লোহিত রক্তকণিকাগুলি ফেটে যায়। তাছাড়া জীবাণু নিঃসৃত অধিবিষ ব্র্যাকেটে টক্সিন TOXIN রক্তে চলে আসে, তাই কাঁপুনি দিয়ে জ্বর আসে। 28. ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তাল্পতা দেখা দেয় কেন? বারে বারে জ্বর আসার পর লোহিত রক্তকণিকার মধ্যে প্লাজমোডিয়ামের বংশবৃদ্ধি ঘটায়
লোহিত রক্তকণিকা ফেটে যায় ও বিনষ্ট হয়। এর ফলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং রক্তাল্পতা দেখা দেয়। 29. ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি হলো: 1. গা, হাত ও পায়ে ব্যথা, 2. হাঁচি ও কাশি এবং 3. জ্বর। 30. কলেরা কি জাতীয় রোগ? এই রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি? কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত জলবাহিত এবং খাদ্যবাহিত রোগ। এই রোগে ক্ষুদ্রান্ত্র আক্রান্ত হয়। কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল ভিব্রিও কলেরি, ভয় ইকার রফলা ও কলেরয়হস্যইকার ব্র্যাকেটে VIBRIO CHOLERAE। কলেরা রোগের জীবাণু। 31. কলেরা রোগের দুটি লক্ষণ লেখো। কলেরা রোগের দুটি লক্ষণ হল: 1. কলেরায় আক্রান্ত ব্যক্তি বারে বারে বমি ও মলত্যাগ করে। মলের রং চাল ধোয়া, পেজ 265, চাল ধোয়া জলের মতো হয়। 2. এছাড়াও জলতেষ্টা, পেট ব্যথা, অবসন্ন বোধ করা, পায়ের চামড়ার শিথিলতা কলেরা রোগের অন্যতম প্রধান লক্ষণ। 32. কলেরা রোগকে বিসূচিকা রোগ বলা হয় কেন? কলেরা রোগাক্রান্ত ব্যক্তির দেহ থেকে প্রতিদিন প্রায় 10 থেকে 11 লিটার মতো লবণাক্ত জল বমি ও মলের মাধ্যমে বেরিয়ে যায়। দেহ থেকে এই বিশাল পরিমাণ জল ও নুন বেরোনোর ফলে রোগীর হাত ও পায়ে ছুঁচ ফোটানোর মতো অনুভূতি হয়। সেই কারণেই কলেরাকে বিসূচিকা রোগ বলা হয়। 33. টাইফয়েড রোগের লক্ষণগুলি লেখো। 1. টাইফয়েড রোগের ক্ষেত্রে অনবরত জ্বর আসে এবং এই জ্বর 1 থেকে 3 সপ্তাহ স্থায়ী হয়। 2. অন্ত্রে ক্ষত সৃষ্টি হয় এবং রক্তক্ষরণ হয়। 3. প্রচণ্ড ডিহাইড্রেশন বা জলাভাব দেখা দেয়। 4. ক্লান্তি ও ক্ষুধামান্দ্য সৃষ্টি হয়। কোশ্চেন 34. পোলিও রোগের লক্ষণ কি? 5 বছর বয়স পর্যন্ত শিশুরা পোলিও ভাইরাস ব্র্যাকেটে পিকোরনা ভাইরাস, পয় হস্যইকার, কয় ওকার, দন্তন্বয় রেফ আকার, পিকোরনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে প্রথমে শিশুর হাত ও পায়ের স্নায়ু বিনষ্ট হয়, পরে পেশি বিনষ্ট হয়, ফলে হাত ও পা খুব সরু হয়ে যায়। শিশু চিরকালের মতো পঙ্গু হয়ে যায়। 35. জলাতঙ্ক রোগের সংক্রমণ কিভাবে ঘটে? কুকুর, বেড়াল প্রভৃতি প্রাণী জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। ওইসব প্রাণী থেকেই মানুষের মধ্যে জলাতঙ্ক রোগ ছড়ায়। আক্রান্ত কুকুর, বেড়াল কোনো কারণে মানুষকে কামড়ালে মানুষের মধ্যে জলাতঙ্ক রোগের সংক্রমণ ঘটে। 36. জল ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে পান করা উচিত কেন? আন্ত্রিক, আমাশয়, কলেরা, টাইফয়েড, পোলিও প্রভৃতি রোগের জীবাণু জলের মাধ্যমে সংক্রামিত হয়। জল ভালোভাবে ফুটিয়ে নিলে ওই জীবাণুগুলি ধ্বংস হয়, ফলে পানীয় জলের মাধ্যমে ওই জীবাণু দেহে সংক্রামিত হতে পারে না। 37. জলাতঙ্ক কি জাতীয় রোগ? এই রোগের কারণ কি? জলাতঙ্ক হলো এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। র্যাবিস ভাইরাস সংক্রমণের ফলে মানুষের জলাতঙ্ক রোগ ঘটে। এখানে পোলিও রোগীর একটা ছবি দিয়েছে, হাত পা সরু হয়ে গেছে, পা দুটো একদমই সরু। 38. আর্সেনিকের প্রভাবে মানুষের দেহে কি কি লক্ষণ প্রকাশ পায়? আর্সেনিকের প্রভাবে মানুষের দেহে যেসব লক্ষণ ফুটে ওঠে সেগুলি হলো: 1. হাতের ওপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ সৃষ্টি হয়। 2. পায়ের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়। 3. বুকে ও পিঠের বিভিন্ন অংশে
ছোপ দেখা যায়। 4. ত্বকের রং ধীরে ধীরে কালো হতে থাকে। 39. ফ্লুরাইডের প্রভাবে মানবদেহে কি কি লক্ষণ প্রকাশ পায় লেখো। ফ্লুরাইডের প্রভাবে মানবদেহে যেসব লক্ষণ ফুটে ওঠে সেগুলি হল: 1. হাঁটাচলা করার সময় আক্রান্ত ব্যক্তির হাঁটু দুটি ঠোক্কর খায়। 2. দাঁতের ওপর ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়। 3. পিঠ ধনুকের মতো বেঁকে যায়। 4. দাঁত এবং হাড় মাঝে মাঝে ভেঙে যায়। 40. জীবন কুশলতার শিক্ষা বলতে কি বোঝায়? প্রাত্যহিক জীবনে প্রতিটি মানুষকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ওই সমস্ত সমস্যার সমাধান করে সংবেদনশীল এবং সমাজমনস্ক মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাকেই জীবন কুশলতার শিক্ষা বলে। 41. ইউনিসেফ UNICEF এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO পরিকল্পিত জীবন কুশলতাগুলি কি কি? ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরিকল্পিত জীবন কুশলতাগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলি হলো: 1. চিন্তনের কুশলতা, যেমন আত্মসচেতনতা, বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তা। 2. সামাজিক কুশলতা, যেমন পারস্পরিক সম্পর্ক স্থাপন, পারস্পরিক সংযোগ স্থাপন এবং সহানুভূতি। 3. বাধা বিপত্তি এড়ানোর কুশলতা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ। 42. মানসিক সমস্যার মূল কারণ কি? মানসিক সমস্যার বিভিন্ন কারণগুলি হল: 1. জন্মগত বিভিন্ন ধরনের ত্রুটি। 2. গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি। 3. জন্মের ঠিক পরেই শিশুর দেহে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ এবং শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করে। 4. পরিবেশের বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি ও ব্যক্তির মানসিক দ্বন্দ্ব, সঠিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা প্রভৃতি। 43. মনোবিদদের কাজ সম্পর্কে সংক্ষেপে লেখো। আমাদের মানসিক স্বাস্থ্য কোনো কারণে ব্যাহত হলে মনোবিদরা তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। বিভিন্ন প্রকারের মানসিক দ্বন্দ্ব ও টানা পোড়েনের সময় আমরা মনোবিদদের সাহায্য নিলে তারা সমস্যা শনাক্ত করে সমাধানের পথ দিয়ে দেন। পেজ 266, কোশ্চেন 44. কোন কোন বৈশিষ্ট্য থেকে বোঝা যায় একটি শিশু পড়াশোনায় পিছিয়ে পড়ছে? একটি শিশু পড়াশোনায় পিছিয়ে পড়ছে তা যেসব বৈশিষ্ট্য দেখে বোঝা যায় তা হলো: 1. লেখাপড়ায় মনোযোগের অভাব। 2. নিজেকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে নেওয়া। 3. বানান করে পড়তে না পারা। 4. পড়াশোনার বাইরে অন্যান্য কাজে বিশেষ আগ্রহ দেখানো ইত্যাদি। 45. কোনো ব্যক্তির মানসিক অবসাদ বা ডিপ্রেশনের লক্ষণ কি? কোনো ব্যক্তির মানসিক অবসাদ বা ডিপ্রেশনের লক্ষণ হলো: 1. বেশিরভাগ সময়ে মন খারাপ করে বসে থাকা। 2. প্রতিটি বিষয়ের ক্ষেত্রে নিজেকে অসহায় মনে করা। 3. খাদ্য গ্রহণের প্রবণতা বেড়ে যাওয়া। 4. যখন তখন ঘুমিয়ে পড়া। 5. সাধারণ বিষয়েই কান্নাকাটি করা ও ভেঙে পড়া। 46. কোনো ব্যক্তির মানসিক উদ্বেগ বেড়েছে তা কিভাবে বোঝা যাবে? কোনো ব্যক্তির মানসিক উদ্বেগ বেড়েছে তা নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থেকে বোঝা যায়: 1. দৈহিক ও মানসিক ক্লান্তি। 2. কোনো বিষয়েই উদ্যোগ গ্রহণ করতে না পারা। 3. ক্রমাগত উদ্বেগে ভুগতে থাকা। 4. উদ্বেগজনক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। 5. মাঝে মধ্যে সাধারণ ব্যাপারেই রেগে যাওয়া। কোশ্চেন 47. ছাত্রছাত্রীদের মনোযোগহীনতার লক্ষণ কি? ছাত্রছাত্রীদের মনোযোগহীনতার লক্ষণ হলো: 1. শ্রেণীতে সুস্থিরভাবে বসতে না পারা। 2. সহপাঠীদের বারে বারে বিরক্ত করা।
3 কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে না পারা। 4 উত্তেজনার বশে জিনিসপত্র ভাঙচুর করা। 48 মানসিক প্রতিবন্ধকতার লক্ষণ কি? মানসিক প্রতিবন্ধকতার লক্ষণ হলো 1 নিজের কাজ নিজে করতে না পারা, 2 অন্যান্যদের সঙ্গে মানিয়ে চলতে না পারা, 3 দিক নির্দেশ করতে না পারা, 4 লেখাপড়ায় আগ্রহ না থাকা, 5 নান্দনিক ও সৃষ্টিশীল কাজে কোনো আগ্রহ না থাকা, এটা 5। 6 সবসময় অবসাদগ্রস্ত থাকা। 49 অটিজমের লক্ষণ কি? অটিজমের লক্ষণ হলো 1 লেখাপড়ায় পিছিয়ে পড়া, 2 অচেনা পরিবেশে নিজেকে সঠিকভাবে মানিয়ে নিতে না পারা, 3 সামান্য উত্তেজনাতে অতিমাত্রায় সংবেদনশীল হওয়া, 4 আত্মীয় পরিজনদের থেকে নিজেকে সরিয়ে রাখা। 50 ভেজাল বলতে কি বোঝায়? কোনো খাদ্যের নিজস্ব উপাদানের পরিবর্তন ঘটিয়ে বা খাদ্যের মধ্যে কিছু অখাদ্য মিশ্রিত করে খাদ্যের প্রকৃত গুণমান বা বৈশিষ্ট্য বা খাদ্য মূল্য হ্রাস করাকে খাদ্যের ভেজাল বলে। এই ধরনের ভেজাল খাদ্য খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। 51 শেয়াল কাটার বীজের তেল ভোজ্য হিসেবে ব্যবহার করলে কি রোগ হয়? শেয়াল কাটা বা আর্জিমন বীজ কালো বর্ণের হয় এবং এই বীজের আকৃতি সর্ষে বীজের মতো হয়। সেই কারণে সর্ষে বীজের সঙ্গে আর্জিমন ইকার রেফ মন বীজ সহজেই ভেজাল হিসেবে মেশানো যায়। জানা গেছে 0.1% আর্জিমন মিশ্রিত দূষিত বা ভেজাল ভোজ্য তেল 1 থেকে 3 মাস নিয়মিত খাদ্য হিসেবে ব্যবহার করলে মানবদেহে ড্রপসি রোগ হয়। ডয়রফলা ইকার। আর্জিমন রোগ যার প্রভাবে হাত পা ফুলে যায়, এছাড়া পরিপাক যন্ত্রের ব্যাধি, লিভারের বৃদ্ধি, হৃদযন্ত্রের গোলযোগ সৃষ্টি হয়। 52 এক্স রশ্মি বারবার ব্যবহার করার কুফল কি? এক্স রশ্মি বেশি ও বারবার ব্যবহার করলে নানা ধরনের কুফল দেখা দিতে পারে। এক্স রশ্মি বারবার কোষের সংস্পর্শে এলে তা কোষের স্বাভাবিক ক্রিয়াকে ব্যাহত করে, এমনকি এর ফলে স্বাভাবিক কোষের বিনাশ ঘটতে পারে এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হতে পারে। 53 পাস্তুরাইজেশন কাকে বলে? বিজ্ঞানী পাস্তুর বর্ণিত যে পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগের দ্বারা তরল খাদ্য সামগ্রীতে মিশে থাকা অবাঞ্ছিত জীবাণুগুলিকে ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলা হয়। পয়াকার দন্তেশ্বয় তয় উকার রয় আকার ই বর্গের জয় একার তালিবস্য দন্তের ন। 54 পাস্তুরাইজেশনের উদ্দেশ্য কি? দুধের ক্ষেত্রে পাস্তুরাইজেশন পদ্ধতির দ্বারা সংরক্ষণের উদ্দেশ্য হল 1 দুধের মধ্যে মিশে থাকা টিউবারকিউলোসিস, টাইফয়েড প্রভৃতি রোগের জীবাণুকে বিনষ্ট করা, 2 দুধের মধ্যে উপস্থিত বেশিরভাগ ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকারী জীবাণুকে পুরোপুরি ধ্বংস করা। 55 দুধ নষ্ট হওয়া নিবারণের উপায় কি? দুধ নষ্ট হওয়া নিবারণের উপায় হলো 1 দুধ নষ্ট হয়ে যাওয়া নিবারণের জন্য কাঁচা দুধকে বেশিক্ষণ ঘরের উষ্ণতায় ফেলে না রেখে সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। 2 দুধ প্রক্রিয়াকরণ এবং প্যাকিং করার সময় উপযুক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। 3 গরু বা মহিষের দুধ দোহনকালে পাত্রটি পরিষ্কার রাখতে হয়। 4 দুধ যাতে ঢাকা থাকে তার ব্যবস্থা করা উচিত। 56 অ্যালার্জি এবং অ্যালার্জেন কি? 2টি অ্যালার্জেনের নাম লেখো। কিছু কিছু এমন বস্তু আছে যাদের সংস্পর্শে এলে বা যেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করলে আমাদের দেহে নানা ধরনের উপসর্গ বা সমস্যা দেখা দেয়, যেমন ব্র্যাকেটে আছে গায়ে লাল লাল দাগ, বমি, চোখ ও নাক জ্বালা করা, হাঁচি ব্র্যাকেট ক্লোজড। সেই সব বস্তুদেরই অ্যালার্জেন এবং তাদের দ্বারা সৃষ্ট উপসর্গগুলিকে অ্যালার্জি বলে। 2টি অ্যালার্জেন হলো ডিম ও ধুলো। নেক্সট পেজ 267 পেজ আর কোশ্চেন
57 পেজ হচ্ছে 267। অ্যালার্জির উপসর্গ দেখা দিলে তোমরা কি করবে? অ্যালার্জির উপসর্গ দেখা দিলে 1. চিকিৎসকের পরামর্শ নিয়ে অস্বস্তি থেকে সাময়িক আরাম পাওয়ার ব্যবস্থা করতে হবে। 2. কোন খাবার থেকে অ্যালার্জি সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং ওই খাবারের ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। 58. জীবাণুর সংক্রামিত খাবার খাওয়ার 2-3 ঘন্টার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায়? 1. গা গোলানো এবং বমি ভাব দেখা দেয়। 2. পেটে ব্যথা ও যন্ত্রণা শুরু হয়। 3. দেহ থেকে বারে বারে পাতলা মল নির্গত হয়। 4. দেহের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ জ্বর আসে। 5. মাথার বেশ যন্ত্রণা অনুভূতি হয়। 6. শরীর দুর্বল লাগে। 59. খাবার থেকে বিষক্রিয়া কিভাবে ঘটে? খাবার থেকে বিষক্রিয়া ঘটে নিম্নলিখিত ক্ষেত্রে। 1. রান্না করা বাসি মাংস খেলে। 2. পোলট্রিজাত খাবার বাসি অবস্থায় খেলে। 3. ফ্রিজ থেকে বের করে মাংস সম্পূর্ণ ফুটিয়ে না খেলে। 4. সঠিকভাবে রান্না না করা মাংস খেলে। 60. স্যালমোনেলোসিস দন্তেশ্বয় জফলা আকার ল ময়কার নয়কার লয় ওকার দন্তেশ্বয় ইকার দন্তেশ্ব। স্যালমোনেলোসিস কিভাবে ঘটে? কাঁচা বা সঠিকভাবে রান্না না করা পোলট্রিজাত খাবার এবং বর্জ্যবস্তুর সাহায্যে ফলানো সবজির মাধ্যমে দেহে সালমোনেল্লাগণের ব্যাকটেরিয়া প্রবেশ করলে সালমোনেলোসিস রোগ ঘটে। পেজ 267 কিছুটা পড়লাম, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর শুরু হবে, সেটা পরের ফাইলে পড়ব। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি।